ঈদের আগেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। 24 ঘন্টার মধ্যেই দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ নামতে পারে বৃষ্টি। রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা। কোনো কোনো জেলায় আঘাত হানতে পারে এই ঝড়। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আকাশজুড়ে মেঘের ঘনঘটা আর ক্ষণে ক্ষণে বজ্রপাতের গর্জন। বৈশাখ মাস প্রকৃতিতে এমনই এক অস্থির সময়। ক্যালেন্ডারের পাতায় এখন চৈত্র মাস চললেও আগমনী বার্তা দিচ্ছে বৈশাখ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের 8টি বিভাগে দমকা অথবা ঝড়ো হওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, গত 24 ঘন্টায় দেশের 61টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 18টিতেই বৃষ্টির দেখা মিলেছে। এর মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 49 মিলিমিটার। এছাড়া নেত্রকোনা 25, দিনাজপুরে 16 এবং ময়মনসিংহে 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন জনজীবনে কিছুটা শীতল পরশ ও স্বস্তি দিলেও শিলাবৃষ্টির আশঙ্কা দেশের প্রান্তিক কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে আম ও লিচুর মুকুল এবং উঠতি ফসলের ওপর শিলাবৃষ্টির বিরূপ প্রভাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে জানা গেছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে দানা বাঁধছে। এই দুয়ের প্রভাবেই মূলত বায়ুমণ্ডলে এমন অস্থিরতা বিরাজ করছে। আবহাওয়াবিদদের মতে বুধবার সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে। এই ধারার রেশ থাকতে পারে আগামী 19 ও 20 মার্চ পর্যন্ত। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। যদিও এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে শুক্রবার থেকে পারদ কিছুটা নিচে নামতে পারে। মেঘলা আকাশ আর বৃষ্টির এই লুকোচুরি আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তবে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে বাগান ও ফসলি জমির বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।